আমার গ্রামের সামান্য ভিটা ছিল, সেটাও বিক্রি করে দিয়ে ওর চাহিদা মেটাতে চেয়েছিলাম, তাতেও তার হয়নি। তার প্রচুর প্রচুর চাহিদা, তার অনেক কিছু লাগবে, কিন্তু সেটা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। তার মানে তোমার দেহ আমাকে ছাড়া তুমি আরেকজনকে দিয়েছো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি একটা পার্সেল অর্ডার করেছিলেন, এই নিন আপনার পার্সেলটা। ওয়ালাইকুম সালাম। ও ভাই, আপনি আপনি তো সবসময় আমাকে পার্সেলটা দেন। আচ্ছা শোনেন, সবসময় কিন্তু এসে চলে যান, একবারও কিন্তু আমার বাসায় বসেন না। আজকে কিন্তু আপনার আমার বাসায় বসতে হবে। আসলে ভাইয়া, আমার তো আরও ডেলিভারি দিতে হবে, আমার হাতে সেরকম সময় নেই, আমাকে আজকে যেতে হবে। আরে না না ভাই, সমস্যা নেই, দিতে পারবেন তো। আরে আসেন তো, আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। আসলে এখানে আসার পরে থেকে তো আপনাকে ছাড়া আপনার বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছি না। তবে এত দামি পার্সেলটা আপনি কার জন্য অর্ডার করেছেন? আসলে ভাই, আমার খুব একজন প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষের জন্য আমি এই পার্সেলটা অর্ডার করছি। একটু বসেন, আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। এই পরি, ও কই গো তুমি পরি? এই পরি, তুমি কই? চলো। একটু এদিকে আসো তো। আচ্ছা, আসতেছি, দাঁড়াও। পরি? বাহ, খুব সুন্দর নাম তো। না জানি সে দেখতেও পরির মতো। আচ্ছা, আপনি যার জন্য পার্সেলটা অর্ডার করেছেন উনি কি সে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, বলো, কি বলবা? ডাকছো মানে? আরে, আপনি হঠাৎ চমকে গেলেন। আপনি কি আমার গার্লফ্রেন্ডকে চেনেন নাকি? না না, আমি কি করে আপনার গার্লফ্রেন্ডকে চিনবো? আসলে কি বলুন তো, আপনার গার্লফ্রেন্ডের মতোই আমার বউটা দেখতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনার পেমেন্টটা জানি কত? পেমেন্ট 15,000 টাকা। ও আচ্ছা, 15,000 টাকা। আচ্ছা দেখেন, টাকা তো আমার কাছে এখন ক্যাশ নাই। আপনার বিকাশ নাম্বারটা দেন। বিকাশ? ও শিওর, দিচ্ছি, এই নিন। আরে, এই ছবি এই মোবাইলে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না, ওর ছবি কিভাবে আপনার মোবাইলে আসে? আবার আসলে কি বলুন তো, আপনি এসব কি বলছেন? এটা কি করে আপনার পরির ছবি হবে? এটা তো আমার ওয়াইফাই ছবি। দেখুন ভাই, আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, সত্যি করে বলুন এই মেয়েটাকে। আরে আপনি এসব কি বলতেছেন বলেন তো? আপনার গার্লফ্রেন্ডের ছবি আমার ফোনে কেন থাকবে? এটা তো আমার বইয়ের ছবি। আর শুনুন, আমার এত টাইম নেই, আমাকে চলে যেতে হবে। আমার পেমেন্টটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। তাই পরি, তুমি বলো তোমার ছবি কিভাবে এই মোবাইলে আসলো? আরে ভাই, আপনি এত উল্টাপাল্টা কথা কেন বলছেন বলেন তো? আপনার গার্লফ্রেন্ডের ছবি আমার ফোনে কি করে আসবে? এটা তো আমার বইয়ের ছবি। আচ্ছা পরি, তুমি বলো তো তোমার ছবি কিভাবে এই মোবাইলে আসলো? আরে, আমি কিভাবে বলবো আমার ছবি ওর মোবাইলে কিভাবে আসলো? আমি তো কিছুই জানি না। দেখো ভাই, আমি তোমাকে বলছি, তুমি মিথ্যা কথা বলবে না, তুমি সত্য করে বলো পরির ছবিটা কিভাবে তোমার মোবাইলে আসলো? আপনি যেহেতু এত করে জানতে যাচ্ছেন, তাহলে কথাটা বলেই ফেলি। এই যে আমার ফোনে ছবিটা দেখতে পাচ্ছেন, এই আমার ভালোবাসার মানুষ, আমার ওয়াইফ। আর আপনার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড। কারণ আমার এই বউটা একদিন আগে আমার বউ ছিল, কিন্তু আজকে থেকে সে আপনার গার্লফ্রেন্ড। যেদিন থেকে আমার ঘরে থেকে আমার বউ চলে এসেছে, সেদিন থেকে সে আর আমার নেই, আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে। ওর চাহিদা, প্রচুর পরিমাণের চাহিদা ছিল, যেটা আমি ওকে মেটাতে পারিনি। হয়তো সেই চাহিদাটা আপনি মেটাতে পেরেছেন, তাই ও আমাকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে। আমি ওকে আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসতাম। হ্যাঁ, এমনকি আমি এত যে চাকরি করতাম, ডেলিভারি করতাম, মানুষের বাড়ি বাড়ি গিয়ে পার্সেল দিয়ে আসতাম। হ্যাঁ, এত কষ্ট করতাম, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, যত টাকা ইনকাম করতাম সম্পূর্ণ টাকা দিয়ে ওর চাহিদা পূরণ করার চেষ্টা করতাম। কখনো নিজের পেছনে একটা টাকাও ভাঙেনি। এমনকি আমার গ্রামের সামান্য ভিটা ছিল, সেটাও বিক্রি করে দিয়ে ওর চাহিদা মেটাতে চেয়েছিলাম, তাতেও তার হয়নি। তার প্রচুর প্রচুর চাহিদা, তার অনেক কিছু লাগবে, কিন্তু সেটা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। কিন্তু আমি ওকে অফুরন্ত ভালোবাসা দিয়েও আমার কাছে রাখতে পারিনি। ও আপনার মতো মানুষদের কাছ থেকে ভালোবাসার নাম করে দামি দামি গিফট নিয়ে এসে তার চাহিদা পূরণ করতো। এটা তো আমি জানতাম না। তাই তো বলি, দিন দিন ওর বিহেভিয়ার এত চেঞ্জ হচ্ছে কেন? দিনের পর দিন, মাসের পর মাস এত পরিশ্রম করে যাচ্ছি কার জন্য? শুধুমাত্র ওকে ভালো রাখার জন্য। কিন্তু ও কি করেছে? আমাকে রেখে আপনার কাছে চলে এসেছে শুধুমাত্র এই দামি দামি গিফটের আশায়। ও কিভাবে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে? এ মিষ্টি, তুমি কি করে পারলে আমার সাথে এত বড় বেইমানি করতে? আরে, আমি না হয় একটু গরিব, কিন্তু তোমাকে তো ভালোবাসার দিক থেকে কোনো অংশে কমতি রাখিনি। আর তুমি যখন যা চেয়েছো, যা করতে চেয়েছো, সব কিছু আমি করতে দিয়েছি।
তুমি আমাকে বলেছিলে তোমার একটু স্বাধীনতা লাগবে, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, আর সেই স্বাধীনতার নাম করে তুমি এখানে এসে কিনা শেষ পর্যন্ত আরেকটা লোকের সাথে। ছি, আমি এটা মুখে বলতে পারছি না। আমি কি করে মেনে নেব বলো মিষ্টি? তুমি আমার এই সামনে তোমার এই চুল মুছতে মুছতে এখানে আসলে, তার মানে তোমার দেহ আমাকে ছাড়া তুমি আরেকজনকে দিয়েছো। তাহলে তোমার সাথে আমার কিভাবে সম্পর্ক থাকে বলো? তোমার মতো একটা গিরগিটির সাথে কোনোভাবে আমার সম্পর্ক রাখা পসিবল না। তুমি তো একটা গিরগিটি, গিরগিটি যেরকম নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে নিজের রং বদলে ফেলে, সেরকম তুমি তোমার রং বদলে ফেলেছো তোমার প্রয়োজন মিটিয়ে। হ্যাঁ, তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তোমার সাথে আমি সংসার করব না। তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে চেয়েছিলে না? তুমি আমাকে ছেড়েই ভালো থাকো, আমি তোমাকে আমার জীবন থেকে মুক্ত করে দেব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর ভাই, পার্সেলের টাকাটা আপনি আমার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েন, আমি আপনাকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে ভাই। ছি মিষ্টি, ছি, আমি তো কখনো ভাবতে পারিনি তুমি এটা কিভাবে করতে পারলা। তুমি কি না আরেকটা ছেলের বউ হয়ে তুমি আমাকে এইভাবে ঠকাইলা? আমি তো তোমাকে চিনতে পারিনি। আরে মায়ায় ফেলেছিলা তুমি আমাকে, মায়ায় ফেলে, আবেগে ফেলে তুমি আমাকে এইভাবে ঠকাইবা আমি কখনো বুঝতে পারিনি। যাও, তুমিও ওইখান থেকে চলে যাও, যাও।